আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিকেনের এমন একটা রেসিপি আপনাদের সাথে তৈরি করে দেখাবো। এই রেসিপিটা একবার যদি পরিবারের সবাইকে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু বারবারই এই রেসিপিটা তৈরি করে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট আসবে। তো চলুন রেসিপিটি কিভাবে বানাবো দেখে নেই। তো এখানে আমি শিলের উপরে 4 পিস মুরগির মাংস নিয়েছি। এবার আমি একটু পুতা দিয়ে থেতো করে নেব। আপনারা চাইলে এই চিকেনের পিসটা আরও বড় বড় করেও কিন্তু নিতে পারেন বা আরও ছোট করেও নিতে পারেন। তো আমি পুতা দিয়ে ভালোভাবে সব চিকেনগুলোই থেতো করে নেব। এমনভাবে থেতো করতে হবে যেন হাড় থেকে মাংসটা খুলে না যায়, আবার ভালোভাবে থেতো করাও কিন্তু হয়ে যাবে, এই দিকটা খেয়াল রাখতে হবে। তো আমি সবগুলো এভাবে একটু পুতা দিয়ে থেতো করে নিচ্ছি। আর এই রেসিপিটা বিকেলবেলা বাচ্চাদের যদি বানিয়ে দেন ওরা কিন্তু খুবই খুশি হবে, অনেক মজা করে এই রেসিপিটা কিন্তু খেয়ে নেবে। তো দেখুন আমি সব চিকেনগুলো কিন্তু থেতো করে নিয়েছি আর হাড় থেকে কিন্তু মাংস খুলে যায়নি। তো আমি এবার এই চিকেনগুলো এক সাইডে রেখে দিব। এরপর আমি একটা মশলা তৈরি করে নিব। তো আমি সব চিকেনগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টা শুকনো মরিচ, 3টি কাঁচামরিচ, আরও দিয়ে দিব রসুন 4 কোয়া। তো এই মশলাটা আমি বেটে নিব। তো আপনারা যদি ঝাল আরও বেশি খান তাহলে কিন্তু ঝাল আরও বেশিও দেওয়া যাবে, আবার কম খেলে কমও দেওয়া যাবে। আমি যেহেতু একটু ঝাল বেশি খাই তো আমি একটু বেশি মরিচ দিয়েছি। আপনারা চাইলে আরও কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা নিজের টেস্টের উপরে আপনারা ব্যালেন্স করে কম বেশি করে নেবেন। তো দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে শিলে বেটে নিয়েছি আর মশলার কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি চিকেনের সাথে এই মশলাটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। তো আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি আর চিকেনগুলো নিয়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো আমি সবগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি মশলাটা। স্টেপ বাই স্টেপ কিন্তু মশলাটা আমরা দিব, এভাবেই কিন্তু এই চিকেনটা বানাতে হবে। আর এটা মাখতে মাখতেই দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসবে। এবার দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা আর একটু আদা বাটা। তো আদা আর জিরাটাও খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিতে হবে। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। তো খুব ভালোভাবে আমি লেবুর রসটাও মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিব ডার্ক সয়া সস আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিব কালো গোলমরিচ হাফ টিস্পুন পরিমাণ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ টিস্পুন করে আছে। এবার আমি এই মশলাটাও খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিচ্ছি। এটা আপনারা মাখতে মাখতে দেখবেন যে এত সুন্দর একটা স্মেল আসবে। যখন আপনারা রেসিপিটি তৈরি করবেন তখনই আসলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মজার হয়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়া, আবারও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ টিস্পুন। আমি যেহেতু স্পাইসি বানাবো। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তো আমি এবারও সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এটা একটু মেখে মেখে এভাবেই কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে, স্টেপ বাই স্টেপ মশলা দিয়ে। এভাবে যদি আপনারা রেসিপিটি একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবারই তৈরি করে খেতে ইচ্ছে করবে। এবার আমি সবশেষে দিয়ে দিব সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। আর এই সরিষার তেলটা দিয়ে যখন চিকেনটা মাখবেন এত সুন্দর একটা স্মেল আসবে বলার বাইরে। এটা একবার বানিয়ে খেলেই আসলে বোঝা যাবে কতটা মজার। তো আমি রেখে দিব 10 মিনিট মেরিনেট হওয়ার জন্য। 10 মিনিট পর আমি চুলা অন করে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। চুলা হাই হিটে আছে আর চুলাটা হাই হিটে রেখে আমি এই চিকেনটা ভেজে নিব। তো চুলাটা হাই হিটে রেখে আমি চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো একে একে দিয়ে এবার আর কোনো কাজ নেই, চুলাটা হাই হিটে রেখে তারপর চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না গোল্ডেন কালার হয় আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয় সেটা খেয়াল রাখতে হবে। রেখে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ সব দিকেই কিন্তু বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এটা আসলে গোল্ডেন কালার হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। আর এটা কিন্তু একটু যদি বেশি গোল্ডেন কালার হয় তাহলেই কিন্তু খেতে মজা হয় বেশি।
তো এটা কিন্তু আপনারা চাইলে পরোটা, পোলাও অথবা বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে এমনিও বানিয়ে দিতে পারেন। তো দেখুন আমার চিকেনটা ভালোভাবে গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি চিকেনটা তুলে নিব তেল থেকে। তো এভাবেই কিন্তু গোল্ডেন কালার করে চিকেনটা আমি ভেজে নিয়েছি। তো প্রায় 15 মিনিটের মতো চিকেনটা আমি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি চিকেনগুলো। চিকেনটা খুব ভালোভাবে হয়ে গেছে, আর ওপরে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, আর ভেতরের পার্টটা কিন্তু একেবারে জুসি। তো আমি আজকের চিকেনটা সার্ভ করছি পরোটার সাথে। আপনারা চাইলে পোলাও অথবা নান রুটি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। তো এই চিকেনটা ভেতরটা কেমন হলো আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে উপরের পার্টটা ক্রিস্পি আর ভেতরে কিন্তু একেবারেই জুসি। এরকমভাবে যদি আপনারা চিকেনটা তৈরি করে নেন তাহলে কিন্তু বারবারই পরিবারের সবাই কিন্তু খেতে যাবে। আশা করব আমার রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।